নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটা খুবই সিম্পল, সকলেরই জানা, তবুও ইচ্ছা করলো যে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে চিকেন, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে আর লঙ্কা একসাথে বেটে দেওয়া। তো চলো শুরু করা যাক রেসিপিটা। কড়াইতে এখানে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, তেলটা একটু বেশি নিয়েছি যাতে করে মাংসটা ভালো করে কষা যায়। তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি, এবার চিনিটাকে আমরা ক্যারামেলাইজ হতে দেব। তো চিনিটা হয়ে গেছে ক্যারামেলাইজ, এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজার সময় অল্প করে যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমরা একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব মাংস। এবার আমরা পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। মাংসটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা, রসুন, ধনে, জিরে বাটা আর হলুদ গুঁড়ো, আর আছে শুকনো লঙ্কা বাটা। এটা এবার এটার মধ্যে অ্যাড করে দেবো। এবারে মশলা দিয়ে ভালো করে আমরা চিকেনের সাথে কষিয়ে নেবে। দেখো বন্ধুরা, মাংস কষানো চলছে, এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটো কুচি। দেখো বন্ধুরা, মাংসটা অনেকটাই কষানো হয়েছে, এবার এটার মধ্যে আমরা অ্যাড করে দেবো মিট মশলা। অনেকে চিকেন মশলাও অ্যাড করে, কিন্তু আমরা জেনারেলি মিট মশলাই ব্যবহার করে থাকি। তো পরিমাণ মতো আমরা অ্যাড করে দেবো এটার মধ্যে। অ্যাড করা হয়ে গেছে, এবার আমরা আবারও এই মাংসটাকে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, চিকেন কষা কিন্তু আমাদের চলছে। এরই মধ্যে মাঝে মধ্যে আমাদেরকে ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে, যাতে করে তলায় পোড়া লেগে না যায়। এটার মধ্যে আমরা কোনো জল অ্যাড করব না, চিকেনটা নিজের জলেই কিন্তু সেদ্ধ হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো সুন্দর নেড়ে দিলাম, এবার আবারও আমরা ঢাকা চাপা দিয়ে দেবো আর এটাকে সেদ্ধ হতে দেবো। দেখো বন্ধুরা, চিকেনটা আমাদের হয়ে এসছে, এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলা অ্যাড করে দিচ্ছি, খুব বেশি অ্যাড করব না। দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো বন্ধুরা, গরম মশলা তো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, এবার এটার মধ্যে আমি 1 চামচ মতো এই দেশি ঘি অ্যাড করে দেবো। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও অ্যাড করতে পারো, কিন্তু অ্যাড করলে পরে গন্ধটা সুন্দর বেরোয়। দেশি ঘিটা অ্যাড করা হয়ে গেছে, এবার ভালো করে একটু নেড়ে নিয়ে যাতে করে নিচে লেগে না যায়, এরপরে আবারও ভালো করে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে দেবো। দেখো বন্ধুরা, রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাদেরকে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।